ফাংশন কল মিটা একটা আর্গুমেন্ট নেয় বি, ধর লেট এ ইকুয়ালস টু 20, লেট ফাঙ্ক ইকুয়ালস টু একটা অ্যারো ফাংশন যার ভেতরে লেখা আছে কনসোল লগ এ প্লাস বি, আর এর বাইরে লেখা আছে বি প্লাস প্লাস এ প্লাস প্লাস। আর এই ফাংশনের ভেতরেই আমি লিখছি ফাঙ্ক, এই ফাংশনটা কল করছি। আর গ্লোবাল কনটেক্সটে আমি লিখছি লেট লেট এ ইকুয়ালস টু 1/3 ধর, আর কলমিটাকে আমি কল করছি কলমি a plus 2. What will be the output of this program? সবার আগে এখানে তবে কলমি ক্রিয়েট হবে, তারপরে কলমি ইকুয়ালস টু এর রেফারেন্সটা স্টোর থাকবে রেফারেন্স রেফারেন্স হ্যাঁ কোড থাকবে না। হ্যাশ 100, তারপরে তারপরে তোমার এ ইজ ইকুয়াল টু আনডিফাইন থাকবে এ বা ইকুয়ালস টু আনডিফাইন, ওইসব ছেড়ে দে, এখন ডাইরেক্টলি বল 3, হ্যাঁ এ ইকুয়ালস টু 3, থ্রি তারপরে হ্যাঁ তারপরে তারপরে হ্যাশ তোমার এই 100 পাঁচ কনটেক্সট, পাঁচ হ্যাশ 100 হ্যাজ ওয়ান কল কন্টেক্সট কনটেক্সটটা একটা ক্রিয়েট ইয়ে হলো, তৈরি হবে। কনটেক্সট এখানে হ্যাঁ তৈরি হবে এবং সেটাকে কল হবে, মানে হ্যাঁ কল হওয়ার পরেই এটা ক্রিয়েট হবে S1 বেসিক্যালি। হ্যাঁ তারপরে এটা হচ্ছে এ হ্যাশ ইজ ইকুয়াল 100 টু কনটেক্সট, 100 লিখো আছে হ্যাশ 100 কনটেক্সট, 100 তারপরে কনটেক্সট ওর ভিতরে এ কন্টেক্সটের ইজ মধ্যে তোমার এ ইজ হুম ইকুয়াল টু 20 আছে হুম আর একটা ফাংশন রেফারেন্স স্টোর থাকবে। ওকে, রেফারেন্স অ্যানোনামাস হচ্ছে ফাংশন হ্যাজ 1000 তাই আমি 200 হ্যাঁ এফ নাম দিলাম, এফ ইকুয়ালস অ্যানোনামাস টু ফাংশন হ্যাঁ এফ ইকুয়ালস টু হ্যাশ 200 নাম দিলাম, তারপরে লিখবে। এবার ওই 100 টু কন্টেস্টের একটা হান্ড্রেডটা আবার ইয়ে হবে তৈরি হবে আস্তে আস্তে কন্টেক্সটটা। দাঁড়া আরজু বল, তারপরে এই কনটেক্সটটা এখানে এইটা রেফারেন্সটা ক্রিয়েট হলো, যতক্ষণ এটা কল হবে ততক্ষণের কোনো কনটেক্সট ক্রিয়েট হবে না, রাইট? না যতক্ষণ না হ্যাঁ এই হ্যাঁ ফাংশনটা কল হবে ততক্ষণের কোনো কনটেক্সট ক্রিয়েট হবে না। এরপরে কি হবে হবে? না এরপরে কি হবে? এ ইকুয়ালস টু 20, তারপরে এই অবধি আমাদের কমপ্লিট, তারপরে এটা হ্যাঁ একটা হ্যাঁ বি। তাহলে এখানে একটা বি আছে তো, বিটার ভ্যালু কত? হ্যাঁ তো আছি যেটা আমি পাস করেছি এখান এফআই থেকে, কোথা থেকে? পাস করে তাহলে 3 আর 2 5। হ্যাঁ 3 আর 2 5, বিটা প্লাস প্লাস হ্যাঁ হলো, বিটা যদি প্লাস প্লাস হয় তাহলে বি এর প্লাস প্লাস মানে হচ্ছে বি এর ভ্যালুটা কত হয়ে যাবে এখানে? 6। 6 হবে। তারপরে নেক্সট এটা প্লাস প্লাস, এখানে কোনো এর ভ্যালু আছে এই কনটেক্সটে? হুম আচ্ছা, হ্যাঁ আছে ইজ ইকুয়াল 20 তাহলে ভ্যালিড এর ভ্যালুটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে? 21 21 21, এর ভ্যালু হয়ে যাবে 21। তারপরের লাইনে আমি ফাংশন কল করেছি, ফাংশনটা কল করবে। যখনই কল করলাম তখনই কি হবে, একটা নতুন কনটেক্সট ক্রিয়েট হবে যার নাম হবে কন্টেক্সট হ্যাশ ক্রিয়েট টু হবে হান্ড্রেড কনটেক্সট। কি নাম? 200 কন্টেক্সট। হ্যাজ হ্যাশ 200 200 এই কনটেক্সটে কি হবে, এই ফাংশনের এই মানে যার মধ্যে এই বেসিক্যালি এই কোডটুকু এক্সিকিউট হবে, হুম এই কোডটুকু এক্সিকিউট হবে। এখানে কি কোনো এ এন্ড বি ভেরিয়েবল আছে এই কনটেক্সটে? লেক্সিক্যাল প্লেন থেকে যাবে নেই, তাহলে এর লেক্সিক্যাল প্যারেন্ট কে? এই 100 হ্যাশ টু 100 হান্ড্রেডটা কোথায় ক্রিয়েট হয়েছে? হ্যাশ 100-এ। হ্যাশ 100-এ 100 কোনো এ আর বি আছে? আছে হ্যাঁ আছে, একটা 21 আর একটা 6, 21 আর তাহলে 6। 21 প্লাস 6 কনসোল লগ এখানে কত হবে? 27 27। তাহলে আমরা আউটপুট কত পাবো? 27। 27 এই জন্য আমি বলেছিলাম সবার আগে কালকে যে ক্লোজার, স্কোপ চেন, এটার মধ্যে ক্লোজার নেই, এখানে জাস্ট নর্মাল স্কোপ চেন, একটার স্কোপ স্কোপ আরেকটা, একটার স্কোপ আরেকটা, সেই স্কোপটা মানে একটা চেন, স্কোপের যে চেনিং সিস্টেম, একটা স্কোপের পরে আরেকটা স্কোপ যে পুশ হচ্ছে গ্লোবাল কনটেক্সটে, বাস দ্যাট ইজ ইট। ওকে, তাহলে আমরা যদি এটাকে সেভ করি তাহলে আমরা কত আউটপুট পাবো? 27। 27 27 দেখা যাচ্ছে 27।